এখন আমরা একটু দেখি আমাদের হচ্ছে থার্ড অ্যাসাইনমেন্টে কি কি প্রবলেম ছিল ওইগুলা কিভাবে সলভ করতে হয় সেটা দেখব। আচ্ছা, থার্ড অ্যাসাইনমেন্ট আমাদের মেইনলি ছিল ম্যাথমেটিক্যাল মডেলিং এর উপরে। নর্মালি আমরা যে হচ্ছে আমাদের যে কোর্সটা আছে হচ্ছে তোমার 413, সেইখানে এই প্রবলেমগুলা সলভ করে আসছি, বাট এটা কিভাবে ম্যাথ ল্যাবের মাধ্যমে করতে হয় সেই জিনিসগুলো আমরা এখন দেখবো। আচ্ছা, প্রথমে আমাদের একটা কন্টিনিউয়াস লজিস্টিক মডেল দেওয়া আছে। লজিস্টিক মডেলের কথা আই গেস সবারই মনে আছে, না থাকলে পরে 404 যেহেতু আমরা সাথে সাথে পড়তেছি, আই গেস এটা সম্পর্কে একটু ধারণা সকলের হয়ে গেছে। যাই হোক, এই যে লজিস্টিক মডেলটা এর আগেও মেবি আমরা দেখছিলাম ওই ফোর টার্ন করার সময়। যাই হোক, দেখো এখানে লজিস্টিক মডেলটা এই যে এইভাবে ডিফাইন করা হয়। এখানে হচ্ছে পি প্রাইম মানে ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু আর পি ওয়ান মাইনাস পি বাই কে। আর ইনিশিয়ালি পি পি এর যে ভ্যালুটা সেটাকে আমরা পি নোট ধরে নিই। এটা হচ্ছে প্রবলেম। এখন তোমাকে এখানে বলছে প্লট দি সলিউশন ট্রাজেক্টরি ফর ফিক্সড ভ্যালুস অফ আর কে এন্ড পি নট। মানে আমাদের ফিক্সড আর কে পি নটের জন্য আহ, আমাদের সলিউশন ট্রাজেক্টরি গুলো কিরকম হয় সেটা ড্র করতে বলছে। চুজ দি ভ্যালুস অফ পি নট লেস অর হায়ার দেন কে। তার মানে তুমি একটা কে তো এখানে ফিক্সড ধরে নিবা। এখন এই পি নটটা কে এর চাইতে একবার ছোট নিব একবার বড় নিব, তারপরে দেখবো আমাদের কিভাবে বিহেভ করতেছে এই জিনিসটা। আর কমেন্ট অন দি ডাইনামিক্স অফ ইটস বিহেভিয়ার। এখন কি চেঞ্জটা হইতেছে বা কি ডিফারেন্স, এগুলা তুমি কমেন্ট করবে এগুলা। আর এরপরে বলছে প্লট স্লোপ ফিল্ড অ্যালং উইথ সলিউশন কার্ভ এন্ড জাস্টিফাই। ঠিক আছে, তার মানে এরপর আমরা স্লোপ ফিল্ডটা ড্র করব। আর দেখাও যে জাস্টিফাই বলতে কি বোঝাইতেছে, মানে তুমি যে আগে যে ট্রাজেক্টরি গুলা যে ড্র করতেছো এইগুলা সেম বিহেভ করতেছে কিনা তোমার এই স্লোপ ফিল্ডের সাথে সাথে। এটা আমরা এক্সাম্পল দেখলেই বুঝবো, কোডটা দেখলেই বুঝবো, নি সমস্যা নাই। আর এরপরে বলতেছে ফাইন্ড দি টাইম এট হুইচ পপুলেশন গ্রো দি ফাস্টেস্ট। মানে কখন আমাদের পপুলেশনটা সবচেয়ে বেশি গ্রো করতেছে সেই জিনিসটা আমরা এখানে দেখবো। ওকে, তাহলে এইটা যদি আমরা দেখতে চাই, আমরা সরাসরি আমাদের ইতে চলে যাই, কোডে চলে যাই ম্যাটল্যাবে। হ্যাঁ, এই যে এইখানে দেখো, এটা হচ্ছে কি ওয়ান। দেখো এইখানে আমরা কি করলাম, আমাদের কিন্তু আর কে পি নট এগুলো ফিক্সড ধরতে বলছিল। তাহলে এইখানে আমরা আর ইকুয়াল টু ধরছি 0.5। এটা হচ্ছে বার্থ রেট বা রেট অফ চেঞ্জ বলতে পারি আমরা। আর আর কে হচ্ছে 100, এটাকে বলা হয় ক্যারিং ক্যাপাসিটি। আর পি নট এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পপুলেশন যেটা সেটা। আর টি স্প্যান আমি ধরতেছি হচ্ছে 0 to 50। ধরো এটা হচ্ছে 0 থেকে 50 ইয়ারের মাঝে আমি চেঞ্জটা কিরকম হইতেছে সেই জিনিসটা দেখতে চাইতেছি। এর জন্য আমি 0 to 50 এইভাবে নিলাম। তারপর লজিস্টিক মানে এইখানে লজিক মানে এই আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটা ডিফাইন করলাম লজিক নামে, @t, আর এখানে ফাংশনটা লিখছি আর ইন্টু পি ইন্টু ওয়ান মাইনাস পি বাই কে এটা। এখন আমরা OD45 ইউজ করে এই ব্যাপারটা সলভ করব। এর জন্য OD45 যেহেতু ইউজ করব এর জন্য আমাদের এইভাবে ফাংশন ডিফাইন করলাম, টি স্প্যান করলাম। আর এটা এটা কিন্তু OD45 এর ফরম্যাট আর কি। তোমরা এই যে এইখানে সার্চ দিলেই পেয়ে যাবে যে OD45 কিভাবে কাজ করতেছে। এইখানে এইগুলোর হেল্প নিতে পারবা, সমস্যা নেই। এই যে OD45 লিখলে এর ভেতরে গেলে দেখবা এরকম একটা আছে। আর প্লট টি, এইটা দিলে আর অ্যাক্সিস দিছি এইখানে। আহ, আমাদের এইখান থেকে আমি একটা গ্রাফ পাবো, ঠিক আছে, যেটা এই পি নট কই 150। মানে এই পপুলেশনের জন্য আমি এখান থেকে একটা গ্রাফ পাবো। সিমিলারলি আমি চেঞ্জ করছি, দেখো তোমার কোশ্চেনে বলা ছিল আর কি, কি এর চাইতে পপুলেশন একবার বেশি নিবা একবার কম নিবা একবার ইকুয়ালও নিতে পারো অথবা যাই হোক আমি এখানে আমাদের কে তো 100 নিছি, এই পি নটটা কি ছিল, কে এর চাইতে বড় ছিল এটা নিছি। এরপরে আমি এখন আবার সেম কাজটাই, দেখো এই যে এইখানে পি নটের জায়গায় আমি 50 বসাইছি, তার মানে পিটা এখন 50-এ চেঞ্জ করছি। আর এরপরে দেখো আমি আরেকটা ধরলাম 50-এর চাইতে আরো ছোট ধরছি, সেটা হচ্ছে 5। ঠিক আছে, এটা ধরছি। এখন কিভাবে চেঞ্জ হয় সেগুলো এই করতেছি। আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এই পর্যন্ত ছিল যে চেঞ্জ হলে কি হয় ব্যাপারটা, এটা আমরা দেখবো। সাথে আমি সবগুলো একসাথে এখানে দেখাই দিছি আর কি। এইখানে নতুন করে আমরা স্লোপ ফিল্ড ড্র করার জন্য এই যে স্লোপ ফিল্ড ড্র করার প্রসেসটা এইভাবে আসতে হয়। দেখো তোমাকে টি আর পি এই যে এইভাবে ডিফাইন করতে হবে মেশ গ্রিড আকারে, যাতে নাকি আমাদের ফাংশনটা পয়েন্ট ভ্যালু দেয়। দেখো এখানে ডিপি বাই ডিটি এইটাকে আমরা আবার এইভাবে লিখলাম এখন, ওই আগের মতোই, জাস্ট এইখানে হচ্ছে সব ক্যাপিটাল আকারে লিখতেছি, বুঝছো, এটা নিলাম।
দ্যাট মিনস এটা কি মিন করতেছে, আমাদের এই ডিপিডিটি এগুলা কিন্তু এই মেশ গ্রিড, মানে এই যে এখানে দেখো টি এর একটা ভ্যালু দিবে 0 আর পি এর একটা ভ্যালু দিবে 0, ওর জন্য তুমি ডিপিডিটির একটা ভ্যালু পাবা। সিমিলারলি মাঝে গ্যাপ হচ্ছে 2, তাহলে 0-র পরে যখন টি এর ভ্যালু 2 হবে তখন পপুলেশন হয়ে যাবে হচ্ছে, দেখো 0 থেকে 10 গ্যাপ মানে হচ্ছে 10, তখন আবার টি এর ভ্যালু 2 আর পি এর ভ্যালু 10, এর জন্য তুমি এইখানে আরেকটা ভ্যালু পাবা। আর স্মল আর ক্যাপিটাল আর এগুলো কিন্তু ফিক্সড হয়েছে, আগে ধরে নিচ্ছ এগুলা, ঠিক আছে। এখন আমরা ডিএক্স ডিপিডিটি পাইছি, এর জন্য এরপরের কাজ হচ্ছে ডিএক্সটা ডিফাইন করা। এখন ডিএক্স এটা কিভাবে করলাম, ওয়ান সাইজ ডিপিডিটি, এই ডিপিডিটির যে সাইজ সেইটাই নিব, সামনে হচ্ছে যেহেতু ডিএক্স সমান নর্মাল কিছু নয়, এই ওয়ান্স সাইজ এইটা, তার মানে এই ডিএক্সটাকে আমি এমন ভাবে ডিফাইন করছি যে এইটার যে রো এন্ড কলাম আর এইটার রো এন্ড কলাম যাতে সেম হয়ে যায়, ঠিক আছে। এরপরে ডিওয়াই এই যে এইভাবে রাখলাম, আর এন এটা হচ্ছে নর্ম নিছি, এন দ্বারা হচ্ছে নর্ম বুঝাইতেছে, এই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার এটা নিলাম। তারপরে নর্ম দ্বারা ওই ডিএক্স কে ভাগ করে আবার ওর মধ্যেই স্টোর করতেছি, তাহলে এইভাবে নিলাম। আর এরপর কুইভার, এই কুইভার দ্বারা হচ্ছে আমরা স্লো ফিল ড্র করি, টি কমা পি ডিএক্স ডিওয়াই এইভাবে রাখলাম। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের স্লো ফিল্ড চলে আসছে আই গেস, এটাই করলে পরে। আর এইখানে টি ফাস্টেস্ট গ্রোথটা বের করার জন্য আমাদের এই কাজটুকু করতে হবে, এটা একটু সবাই একটু মাথায় রেখো। এটা হচ্ছে স্ল্যাশ আইডিএক্স বা যে কোনো নাম দিতে পারতাম এখানে, মিনিমাম অফ এবিএস পি মাইনাস কে বাই টু, এটা মাথায় রাখো, এবিএস পি মাইনাস কে বাই টুর মিনিমামটা যত হবে এখান থেকে তুমি ভ্যালু পাবা কিছু। এখন টি ফাস্টেস্ট জাস্ট টি স্মল টি নেবা, টি হচ্ছে আইডিএক্স। এখন টি সমান দেখো, টি সমান কই পাবা, এই যে এইখানে দেখো তুমি টি ডিফাইন করে রাখছিলে, এই যে এখানে টি এর ভ্যালু। এখন এইখান থেকে যেহেতু আমাদের টাইমটাই বের করতে বলছে, তাহলে এই টি এর মধ্য থেকে আমি দেখবো আমাদের এই যে আইডিএক্স এইটা কোথায় ভ্যালু দিতেছে, আইডিএক্স মিনস তো এই যে এই ভ্যালুটা, তাহলে এই ভ্যালুটা কোথায় আসতেছে সেই জিনিসটা আমরা এই করবো। দেখো এটা যদি আমি রান দেই, দেখো এই যে এটা স্লোপ ফিল্ড, আর এই যে যখন তুমি পি নটের মান 150 নিয়েছিল, গ্রাফটা এই যে কে এর দিকে আসবে। আর এই গ্রাফটা কিন্তু সবসময় কে এর দিকে আসে, এটা আমরা আমাদের থিওরি ক্লাস থেকে দেখছি বা দেখবো সামনে। আর পি নট ইজ ইকুয়াল টু 50 হইলে পরে এটা এই যে কে এর দিকে যাবে, আবার এই যে 5 থেকে শুরু করছিলাম এইটাও এইভাবে আসবে। আর এইগুলার আরেকটু আমরা কালারফুল করতে পারি অথবা আরেকটু ডিপ করতে পারি, এইগুলা তো নর্মাল হিসাব, জাস্ট আমরা হচ্ছে আহ, মানে লেন্থ, এগুলা লেন্থ বাড়ানোর জন্য ইউজ করবো আর কি। যাই হোক, ওইগুলা নিয়ে আমি আলোচনা করতেছি না, আমি জাস্ট হচ্ছে এখন আমাদের মেন যে প্রোগ্রামটা রান করলে কিরকম দেখাবে ওই জিনিসটা দেখাবো। এরপর যারা একটু মানে বেশি প্র্যাকটিস করবে তারা অটোমেটিক্যালি করতে পারবে আর কি, ব্যাপারটা কি হইতেছে এইগুলোর উপর মানে বেসিক যদি থাকে তাহলে ওইগুলো কোনো ম্যাটার করতেছে না। আর টিচারদের মেনলি হচ্ছে বোঝানো লাগে ব্যাপারটা কিভাবে হইতেছে, আমরা যদি একটু বুঝি তাইলে এগুলো এক্সপ্লেন করা যায়, ল্যাব পরীক্ষায় সমস্যা হয় না। তাহলে বোঝা গেছে আই গেস এইটুকু, তারপরে আমরা যাই। আচ্ছা, আর এই যে টি ফাস্টেস্ট এইটা হবে হচ্ছে এই যে 5.6 এর কাছাকাছি এটা। ওকে, তাহলে এর পরেরটাই যদি যাই, এর পরেরটা আমাদের জাস্ট কোশ্চেনটা আরেকবার একটু দেখে আসি। কোশ্চেনটা এরকম ছিল, ডিসক্রিট লজিস্টিক মডেল, মানে সেম কাজটাই আমরা জাস্ট এখন ডিসক্রিট মডেলটা কনসিডার করব, ঠিক আছে। তাহলে ডিসক্রিট যদি কনসিডার করি সেখানে একটু চেঞ্জটা কিরকম হইতেছে একটু দেখি। এখানে আর কে পি নট এগুলো সেম। এখন যেহেতু ডিসক্রিট, আমরা এর আগেরটাই কি করছিলাম, টি স্প্যান নিছিলাম না, মানে 0 to 50 পর্যন্ত। বাট এইখানে জাস্ট আমরা এন ইজ ইকুয়াল টু 50 নিব, আর পি জিরোস 1, এইটার মানে কি বোঝায়, মানে এই প্রথমটাতে বোঝা হচ্ছে একটা রো, ঠিক আছে। আর এটা দ্বারা হচ্ছে কলাম, তার মানে পি এর জন্য তুমি জিরোস মেনলি এইভাবে মনে রাখতে পারি আমরা হচ্ছে এই পিটাকে স্টোর করার জন্য পি নট না। সিমিলারলি এটা হচ্ছে এন ইকুয়াল টু 1 এর জন্য পি কত হবে, এন ইকুয়াল টু 2 এর জন্য পি কত হবে, এগুলো স্টোর করার জন্য আমাদের একটা জায়গার দরকার হয়। সেই জায়গাটা আমরা এই যে ডিফাইন করতেছি এইভাবে, জিরোস 1, মানে একটা রো আর এনটা মানে 50টা কলাম হবে এখানে। আর পি ওয়ান, এখন পি ওয়ান এর মাঝে তুমি এই পি নটটাকে স্টোর করে দেবে। তাহলে সিমিলারলি পি 2, পি 3 এইভাবে পি 50 পর্যন্ত ভাবো, ওইগুলো আমাদের জাস্ট চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, পি 1 মানে পি 49 পর্যন্ত পাবো আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখো এখন ফর আই ইজ ইকুয়াল টু 1 to n-1, এটা একটু কেয়ারফুলি দেখো।
এখানে কিন্তু n-1 হবে, ঠিক আছে। দেখো p1 এর মান যদি p0 হয়, তাইলে p50 এর মান কত হবে, p49। এখন 0 to 49 হিসাব করে দেখো 50টা তোমার পপুলেশন পেয়ে গেছো, ওইটাই আর কি, এর জন্য n-1 নেই। এখন p(i+1) সমান, আমরা জাস্ট ওই যে ফাংশনটা দেওয়া আছে ওইখানে লিখবো। দেখো এখানে একটু কথা আছে, আচ্ছা না, এটা সরাসরি দেওয়া আছে, এটা সমস্যা নেই, এখানে ডিপি থাকলে একটু প্রবলেম হইতো। যাই হোক, এটা যেহেতু দেওয়া আছে সরাসরি, তাহলে আর কোনো প্রবলেম নাই। তোমাদের যদি dpn+1 ইজ ইকুয়াল টু জাস্ট এই পরের অংশটুকু দেওয়া থাকতো, pn না দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে pnটা অ্যাড করতে হয়। আমরা সামনে এটা দেখবো, আমাদের আছে, সমস্যা নেই, আপাতত এটাই কোনো প্রবলেম নাই। আচ্ছা, তাহলে এই প্রবলেমটার এইভাবে লিখলাম। এখন প্লট, প্লট হচ্ছে আমাদের এই যে টি থেকে পি, এই টার্মটা আমরা প্লট করতেছি। ওকে, এটা হচ্ছে প্লটের কাজ হয়ে গেল। এরপরে আমাদের স্টেবিলিটি অ্যানালাইসিস নিয়ে একটা কথা বলছিল, এই যে জিনিসটা দেখো, এত স্টেবল পয়েন্ট প্লট দিয়ে ট্রাজেক্টরি এত কমেন্ট এত, এই দেখো ফিক্সড পয়েন্ট এন্ড অ্যানালাইসিস ইটস স্টেবিলিটি, ফাইন্ড দি ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্ট কিভাবে করি আমরা বের করি, এটা কিন্তু দেখো মনে আছে কিনা, আমরা হচ্ছে আমাদের এই টোটাল টুকু অংশতে ইকুয়াল টু ওই মানে f(x) ইকুয়াল টু এক্স, এখানে f(x) কোনটা, এই টোটাল টার্মটুকু, তাহলে এইটার সমান যদি আমি এক্স ধরি, এক্স মিনস এইখানে পি ধরবো আর কি, আর পি এন যা আছে এগুলো পি দ্বারা কনভার্ট হয়ে যাবে, তাহলে পি প্লাস আর পি ওয়ান মাইনাস পি বাই কে ইকুয়াল টু পি। এটা সলভ করলে আমরা দেখবো পি এর একটা ভ্যালু আসতেছে 0 আর একটা হচ্ছে কে, ওই দুইটা ভ্যালু আমি এখানে লিখছি, একটা 0 আর একটা কে, ঠিক আছে। এখন এগুলোর স্টেবিলিটি চেক করবো, এর জন্য সিন্স এক্স নিলাম। আর এফ, এফটা কি, তোমার ওই যে ফাংশনটা দেওয়া আছে, এই যে এই টোটালটাই, এই যে এফ, এই টোটাল টার্মে জাস্ট পি এন এর জায়গায় আমি এক্স দ্বারা রিপ্লেস করছি, জাস্ট পি এন এর জায়গায় এক্স দ্বারা রিপ্লেস করলাম, এরকম আসলো। এখন একবার ডেরিভেটিভ করব। এখন স্টেবল ওয়ান দ্বারা বুঝাইতেছি আমি, এই ডেরিভেটিভের ভিতরে এই ফিক্স ওয়ান যে পয়েন্টটা ছিল সেটা আমি রিপ্লেস করলাম। আবার সিমিলারলি স্টেপ মানে স্টেবল টু চেক করলাম। তারপর ইফ বিএস অফ এত লেস দেন ওয়ান হইলে স্টেবল, আদারওয়াইজ আনস্টেবল যদি সেম কাজ। এখন এই জিনিসটা জাস্ট রান করো। দেখো এটা টোটাল গ্রাফটা এরকম হবে, বাট আর হচ্ছে যে এইখানে যে পয়েন্ট গুলো আসছে সেটা একটু দেখলাম। দেখো স্টেবল ওয়ান এর মান আসছে হচ্ছে 3/2, টু এর মান আছে হাফ। দেখো প্রথমটার জন্য তুমি কিন্তু পাইছো 3/2, 3/2 কি, গ্রেটার দেন ওয়ান, গ্রেটার দেন ওয়ান হইলে আনস্টেবল হয়, আর লেস দেন ওয়ান হইলে স্টেবল হয়। এই জিনিসটা চলে আসছে, আই গেস এইগুলা বোঝা যাবে, সমস্যা নেই, এগুলা কোনো ম্যাটার করতেছে না, ইজি। আচ্ছা পরেরটা, পরেরটা আছে, পরেরটা তেমন কিছু না, দেখি দেখি আমরা, এক সেকেন্ড। আচ্ছা, পরেরটা কি বলতেছে, কন্টিনিউয়াস টাইম মডেল, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস টাইম মডেল যদি হয়, এটা দেখো ডেরিভেটিভ দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে কনসিডার দি ফলোইং লট কাপলার মডেল ফর দি ইন্টারেকশন বিটুইন দি এল্ক অ্যান্ড ওলফ উইদিন দি ইয়েলোস্টোন ইকোসিস্টেম। ওকে, তাহলে এখন আমাদের এইটা হচ্ছে, আমরা পড়ছি কি না, সিঙ্গেল স্পিসিস ছিল, আর হচ্ছে মাল্টি স্পিসিস বা ডাবল স্পিসিস আর কি, এরকম ছিল, এই কম্পিটিশন মডেল, এরকম কয়েকটা মডেল ছিল আমাদের। যাই হোক, দেখো এই ক্ষেত্রে আমরা দেখলাম কি, কনসিডার দি ফলোইং লট কাপলার মডেল ফর ইন্টারেকশন বিটুইন এত, তার মানে আমাদের দুইটা দেওয়া আছে এখন কিন্তু, তাইলে আমাদের কাজটা একটু ভেক্টর নিয়ে কাজ করতে হবে। আমাদের কোশ্চেনটা একটু দেখি, প্লট দি সলিউশন ট্রাজেক্টরি ফর ফিক্সড ভ্যালুস অফ মডেল প্যারামিটার এন্ড ইনিশিয়াল ভ্যালুস এন্ড ইন্টারপ্রেট দি রেজাল্ট, একটা। আর ফাইন্ড দি নন নেগেটিভ ক্রিটিক্যাল ভ্যালু এন্ড ডিটারমাইন দি নেচার, মানে স্টেবিলিটি চেকটা করতে বলছে। আর ড্র দি ফেস প্লেন ডায়াগ্রাম ফর ডিফারেন্ট সেট অফ ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, তাহলে এইটা যদি সলভ করি আমাদের 3B-টাও ইজিলি হয়ে যাবে। আগে আমরা এটা দেখে আসি। দেখো এখানে আলফা বিটা গামা ডেল্টা এগুলার মান আমরা ধরে নিছি এইভাবে, এক্স নট এর মানে এটা, ওয়াই নট এর মানে এটা, ইনিশিয়াল কন্ডিশন এই এক্স নট ওয়াই নট এটা, টি স্প্যান আমি ধরলাম 0 to 100। এখন এই যে দেখো ফাংশনটা কিভাবে ডিফাইন করতে হয়, লটকা @t, ঠিক আছে। তাহলে এইখানে t, এইখানে আমরা কি করলাম, ওই ফাংশনটা দেখো, আমাদের ফাংশনটা এরকম ছিল, আলফা এক্স। দেখো এখানে টি কমা জেড নিছি না, তাহলে এখানে ফার্স্টে ছিল হচ্ছে আলফা এক্স, আলফা লিখলাম,
এক্স এক্স এর পজিশনে জাস্ট Z1 লিখছি, ওয়াই এর পজিশনে লিখবো হচ্ছে Z2। দেখো এই যে তাহলে আলফা এক্স মাইনাস বিটা এক্স ওয়াই, বিটা এক্স ওয়াই। তারপরে এটা ছিল হচ্ছে ডেল্টা এক্স ওয়াই মাইনাস গামা ওয়াই, এটা লিখছি। ইনিশিয়াল কন্ডিশনও লেখা শেষ। তারপরে হচ্ছে টি সলভ, এটা ODF45 দিয়ে সলভ করলাম। এখন এই যে সলভ সেমিকোলন কমা ওয়ান, এটা দ্বারা দিবে হচ্ছে এক্স এর যে সলিউশন গুলো আছে সেটা দিবে, আর ওয়াই সলভ এত, এটা দ্বারা দিবে হচ্ছে ওয়াই এর যে সলিউশন আছে সেটা। আর এখন যদি আমরা এগুলো প্লট করি তাহলে প্লটটা এইভাবে করতে পারি, টি কমা এক্স টি কমা ওয়াই, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কি হইতেছে সেটা বোঝাবে। আর আমাদের সলিউশন ট্রাজেক্টরি মেবি বলছে, হ্যাঁ আমাদের সলিউশন ট্রাজেক্টরি সেটা ফেজ ডায়াগ্রাম আর কি, ফেজ ডায়াগ্রামের জন্য এই যে প্লট এক্স ওয়াই এটা। আর এরপরে আমাদের বলছিল হচ্ছে ফাইন্ড দি ক্রিটিক্যাল পয়েন্ট নেচার বের করতে বলছে। আমরা ক্রিটিক্যাল পয়েন্ট জাস্ট বের করছি, এগুলো নেচার কিন্তু এই যে আগেরটাই দেখছি, ঠিক আছে ওইটার মতোই হবে। এই যে ক্রিটিক্যাল এত, ক্রিটিক্যাল ভ্যালু পাইছি। এখন নেচার যদি চেক করতে যাই তাহলে কি করতে হবে বলো তো? আচ্ছা এরপরে জ্যাকোবিয়ানের পার্ট আসবে, ঠিক আছে, যেহেতু এটা দুইটা ভ্যারিয়েবলের জন্য জ্যাকোবিয়ানের জন্য ম্যাথ মনে হয় আমি একটা করছি। হ্যাঁ এটা একবার করলাম একসাথে জন্য, আচ্ছা যাই হোক, এটা আমি করি নাই, বাট এরপরেরটা এই গেস করছি। ঠিক আছে, এইটুকু আমি জাস্ট আগে রান করে দেখাই কি হইতেছে। আচ্ছা, এটা হচ্ছে ফিগার 2, এটা হচ্ছে দুইটার কম্বাইন্ড যে ফিগার আসে এরকম। আর এটা হচ্ছে ফিগার 1, এরকম আসতেছে। এখানে কি দুইটা গ্রাফ দেখাইতেছে? আচ্ছা হোল্ড অন দিই তো, হোল্ড অন দিয়ে দেখি দুইটা কিরকম আসে। এটা সেকেন্ডটা সেম আসবে। আচ্ছা এই দেখো, তাহলে এই হচ্ছে গ্রাফের প্রসেসটা এইভাবে, এই যে ধরতে পারতেছি আমরা, বুঝতেছি এইভাবে আসবে আর কি। এরপরটা দেখো কিউবি, জ্যাকোবিয়ান কি এখানে করছি দেখি তো। আচ্ছা এটাও সেম প্রসেস, বাট এটা হচ্ছে আমাদের, হ্যাঁ এইখানে জাস্ট একটু চেঞ্জ আছে। আচ্ছা এইখানেও করি নাই, সমস্যা নেই, আমি এটা সবাই বিটা এখানে সেম হয়। আচ্ছা যাই হোক, এখানে জাস্ট এই যে এই জিনিসটা চেঞ্জ করছি, ফাংশনটা চেঞ্জ করছি, ফাংশনটা এরকম, কোশ্চেনটা দেখলে বোঝা যাবে। যাই হোক এটা একটু দেখে দিই। আচ্ছা এটা তো স্টেটমেন্ট চলে আসতেছে। আচ্ছা এইগুলো আর একটু মডিফাই করতে হবে, যাই হোক প্রসেস এইটাই। আমরা জ্যাকোবিয়ানের একটা ম্যাথ দেখতে চাইতেছি, এইটা কি করছি। আচ্ছা কিউ ফাইভ এ বি সি, এগুলোর ভ্যালু সবই দেওয়া ছিল। আচ্ছা এইটা মেনলি হচ্ছে কিউ4, হ্যাঁ কিউ4। কিউ4 এ আমাদের কি করতে বলছে? ইনভেস্টিগেট দি স্ট্রাকচার অফ দি সলিউশন অফ দি মডেল অফ ইনভেস্টিগেট করতে বলছে। তাহলে আমরা ফাংশনটা এইভাবে ডিফাইন করলাম, থ্রি ভেরিয়েবল, এই তিনটার জন্য তিনটা গ্রাফ পাবো এই যে, হ্যাঁ তিনটা গ্রাফ পাবো। ফিগার ফিগার এরকম পাইছি, দেখি কি আসতেছে। হোল্ড অন, এইটাও হোল্ড অন। আচ্ছা এইটা তাহলে যদি আমরা ড্র করি দেখি কি আসে। আচ্ছা এইরকম একটা গ্রাফ পেলাম, এটা হচ্ছে সবগুলা 3D তে মেবি। আচ্ছা এরকম পেয়েছি, সবগুলাই আমাদের ডিক্রিজিং, ওকে। এইটা কি, প্যারামিটার গুলো জাস্ট চেঞ্জ করছি, টাইম এইগুলোতে। আচ্ছা এগুলো একটু ড্রপ এটা দেখি কি আসতেছে, এইটা একদম সবই করা আছে। স্টেবিলিটি চেকটা জাস্ট এখানেও করা নাই, কিন্তু স্টেবিলিটি চেকটা করা আছে, আমি এটা দেখবো। আচ্ছা আমাদেরটা কিন্তু হয়েছে, আমাদেরটা ওই সেম প্রসেস হয়েছে, জাস্ট একটু সিম্পল আকারে হয়েছে, দ্যাটস ইট। আর প্লট 3 ক্ষেত্রে দেখি তো, এরকম মানে একটু মডিফাই করছে আর কি, যাই হোক। আচ্ছা এগুলা দেখলে আই গেস বোঝা যাবে, এগুলো খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা এইখানে মনে হয় আলফার ভ্যালু চেঞ্জ করলে পরে ব্যাপারটা কি হইতেছে সেই জিনিসটা জানতে চাইছে। লজিক্যাল ফিক্স প্যারামিটার, তারপরে ইউজার প্যারামিটার।
প্রদীপ display আচ্ছা, 6 তো করি নাই, কিন্তু আমি জ্যাকোবিয়ান দিয়ে তো ম্যাথ করছি, জ্যাকোবিয়ানের ম্যাথ গেল কই? Q5B। এই যে এইখানে দেখো Q5, ওইটা ফার্স্টে হচ্ছে আমাদের বলছিল প্লট দি সলিউশন ট্রাজেক্টরি, ঠিক আছে? এর জন্য আমি এই যে এই জিনিসটা জাস্ট করছি, এগুলো সব বসে এগুলা টি এত নিলাম, এখানে হচ্ছে সলিউশন ট্রাজেক্টরি পাইছি। এই একটা ম্যাথ ফলো করো, এই সলিউশন ট্রাজেক্টরিটা এরকম আসছে, এটা করলে পরে দেখবে সবগুলা বোঝা যাইতেছে। 5 এর এ করলাম, এরপরে 5B তে কি বলছে? 5B তে আমাদের বলছিল যে ফাইন্ড ফিক্সড পয়েন্টস এন্ড ডিটারমাইন ইটস নেচার। এখন ফিক্সড পয়েন্ট আর এটার নেচার বের করবো, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করলাম, এই যে আলফা বিটা ডেল্টা গামা এগুলোর যা মান আছে, এখন F1 প্রথম ফাংশনটাকে F1 ধরে নিয়েছি, সেকেন্ড ফাংশনটারে F2 ধরে নিলাম, ঠিক আছে? আর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে এই প্রবলেমটা, এই যে এটা ফিক্সড, ফাইন্ড দি ফিক্সড পয়েন্টস এন্ড ডিটারমাইন দি স্টেবিলিটি অফ নেচার। আর এরপরে এটা বলছে ফেজ প্লেনটা ভ্যারিং এ নিয়ে আমাদের এটা ড্র করতে বলছে। যাই হোক, আমরা এখন যদি এটা দেখি, আমরা তাহলে দুইটা ফাংশন ধরছি, তাহলে একটা এফ এর মধ্যে রেজিস্টার করব, সেখানে ভ্যারিয়েবল এক্স আর ওয়াই। এখন জ্যাকোবিয়ান কিভাবে বের করে? জ্যাকোবিয়ান এফ কমা ভ্যারিয়েবল এটা নিলাম, তারপর এখন এক্স আর ওয়াই এর রেসপেক্টে এইগুলা সলভ করবো। এই যে এইখানে করলে কিন্তু আমাদের ফিক্সড পয়েন্ট গুলো পাবো। তাহলে এ ইজ ইকুয়াল টু এত ধরলাম, বি ইজ ইকুয়াল টু এত, জ্যাকোবিয়ান এগুলা বসাই দিতেছি। তারপরে যদি আমরা দেখি যে আইগেন ভ্যালু বের করলাম এখান থেকে, এইটা হচ্ছে আইগেন ভ্যালু বের করে, তারপরে অল বি ইজ এত লেস দেন ওয়ান, ডিসপ্লেসিং এত, বোঝা গেছে আই গেস। যাদের জ্যাকোবিয়ানের ধারণা আছে তারা ধরতে পারবে এটা। এই যে দেখো এখন এখানে আসতেছে, এই যে এত পয়েন্ট পাওয়া যাবে, এত পয়েন্ট পাওয়া যাবে, কোনটা স্যাডেল হইতেছে কোনটা কি হইতেছে সবকিছু এখানে দিয়ে দিতেছে। সবগুলোই স্যাডেল, একটা আনস্টেবল মনে হয়, স্যাডেল এন্ড আনস্টেবল দিচ্ছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের প্রসেস, এইটাও গেল। তারপরে হচ্ছে Q7 মনে হয় এটা, এসআই এর মডেল। Q6 করি নাই, বাট Q6 বেসে করা এসআই এর মডেল। যে এটা একটু দেখে রাখো সবাই, এইভাবে মানে সেম প্রসেস প্লট করব ট্রাজেক্টরি গুলা। আচ্ছা, এটা এই পর্যন্ত রাখছি, এটা করে দিই, দেখো কি আসতেছে। এরকম আসলো, এটা হচ্ছে Q এর মডেল এটা আর কি। আর কিউ এইট হচ্ছে আমাদের লরেন্স সিস্টেম, এরকম নিলাম। আচ্ছা, এটা ক্যারেটিক ভাবে দেখাইছি। আচ্ছা যাই হোক, দেখো অনেক কিছু চলে আসছে, ঠিক আছে? এইগুলা লরেন্স এর কি কোনো কাজ আছে এখানে? নাই, এটা কোনো কাজ নাই, এটা এমনি করছিলাম অন্য একটা প্রসেস করার জন্য আর কি। যাই হোক, এটা এইভাবে আর কি সবগুলা করা লাগে। আর এরপরে এটা জাস্ট বেসিক আমি একটু আইডিয়া দিলাম, এরপরে আর অনেক মডিফিকেশন করা যায় ওগুলা, যে যে ইন্টারেস্টেড তাদের নিজের কাজ আর কি, ঠিক আছে? আর যারা ফাঁকিবাজ আছে তারা এইটাতে চালাই দিতে পারে। আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নিজের মতো করে ডেভেলপ করার ওয়াই খুঁজে পাবা, ঠিক আছে? আর এই যে এখানে কমান্ড উইন্ডো আছে, এইখান থেকে আমরা চাইলে পরে বিভিন্ন জিনিস সলভ করতে পারি। তাহলে আজকে আর বেশি না বাড়াই, সবাই প্র্যাকটিস করতে থাকো, তারপরে কারো যদি কোনো মনে প্রশ্ন থাকে বা কোনো কিছু আস্ক করতে হয় তাহলে সেটা জানায়। বাট এগুলো কিন্তু প্র্যাকটিস, মানে প্র্যাকটিস না করলে পরে এগুলা ভুল হবে। তো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এই পর্যন্তই থাক। ওকে।